বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং তত্ত্বাবধানে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আমাদের নোয়াখালী একে সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের সাবেক সংসদ সদস্য, আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, শ্রমিক ছাত্রলীগের গণমানুষের নেতা ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন ভাইকে মনোনীত করার কারণে আমি আমার দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রমিকবাসীর পক্ষ থেকে। তার সাথে সাথে আমরা উনি নমিনেশন কনফার্ম হওয়ার পর থেকে আমরা পরিকল্পনা শুরু করি যে আমাদের পরিচালনাটা, আমাদের ওয়ার্কগুলো কিভাবে হবে। আমাদের প্রত্যেকটা পরিকল্পনার অংশ হিসেবে আমরা একটা পরিকল্পনা নির্বাচনী প্রচারণা শুরুর উদ্বোধনী করছি আজকে। এখানে আমাদের 40টা স্পট করছি, এর মধ্যে আমাদের বাজার আছে 22টা, বাজার ছাড়াও 18টা মিনি বাজার বলা হয় যাদেরকে, ওগুলার আমরা সাথে জোট আমরা 40টা স্পট করছি। এই 40টা স্পটে আমরা একদিন এক স্পটে আমরা মানে আমাদের এই ডিজিটাল প্রচারণাগুলো চালাবো। এই ডিজিটাল প্রচারণার অংশ হিসেবে থাকবে আমাদের ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন ভাইয়ের কর্মজীবন, রাজনৈতিক জীবন, পেশাগত জীবন নিয়ে উপস্থাপন এবং কি এই সোনামণি মাটির জনগণকে জানানো। আমরা মনে করি যে ওরা সোনামণিবাসী জেনেই তারপরে ওনারা সিদ্ধান্ত নিয়ে আসলে ওনারা ভোট কাকে দিবেন। যোগ্য লোককে ভোট দেওয়ার জন্য, যোগ্য লোকের কথা জানানোর জন্যই আমরা আসলে এই ডিজিটাল ক্যাম্পেইনের উদ্যোগ নিই এবং কি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান, ওনার ত্যাগ, ওনার এই দেশের উন্নয়ন এবং খালেদা জিয়ার অবদান, ওনার ত্যাগ, এই দেশের উন্নয়ন, যিনি আপসীন উপাধি পেয়েছেন, অনেক চেষ্টা করিয়ে ওনাকে জেলখানার প্রয়োজন ব্যবহার করিয়ে ওনাকে মেরে ফেলার চেষ্টা করেছে শুধু দেশের বাইরে যাওয়ার জন্য। উনি রাজি হয়নি, এই দেশের মাটি মানুষ আমি এই দেশকে ছেড়ে কোথাও যাব না। সে বেগম খালেদা জিয়া সম্বন্ধে জানানোর জন্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিষয়ে জানানোর জন্য আমরা এই ক্যাম্পেইনগুলো চালু করেছি। জেনেই তারপরে সোনামণিবাসী সিদ্ধান্ত নিবে ধানের শীষের জন্য ওনারা ভোট দিবে কিনা। আমাদের এটা 40 দিন চলবে একটানা, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, কোনো সমস্যা না থাকে। এটা পাশাপাশি আমরা আমাদের অন্যান্য ক্যাম্পেইনগুলো চলবে আমাদের বাড়ি ভিত্তিক, আমাদের কর্মী সমর্থকরা বাড়ি ভিত্তিক আমাদের যে ক্যাম্পেইন ওগুলো কার্যক্রম আমরা পরিচালনা শুরু হবে আগামী সপ্তাহ থেকে। আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম সেট করা আছে, ইনশাল্লাহ আমরা আপনারা পর্যায়ক্রমে সব জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দেয়, সেই অবস্থা দেয়। আমি আর আমার আরেকজন বড় ভাই, আমাদের সাবেক ছাত্রনেতা টিপু সুলতান, যিনি ব্রাইটন বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন। টিপু ভাই সেই সুদূর বাইরে থেকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন, মানসিকভাবে সহযোগিতা করেছেন। উনি ওনার ভরসায়, ওনার সাহসে আসলে এত বড় একটা প্রোগ্রাম হাতে নিয়েছে। আসলে আমি রাজনীতিটা মানে একরকম নেশার মতোই, যে আমি রাজনীতির ফিউচার কি করব বা এখন কি করতে পারবো, দলের জন্য কি করতে পারি, এই বিষয়গুলো আমি নিয়ে ভাবি। যখন আমাদের রোজার সময় আমাদের দল থেকে নির্দেশ দিচ্ছে যে শুধু জেলায় ইফতার পার্টি হবে আর ইউনিয়ন ভিত্তিক হবে, উপজেলায় কোনো ইফতার পার্টি হবে না, তখন আমি একটা উদ্যোগ নিই যে আমাদের মেহনতি মানুষের জন্য, ভ্রাম্যমান বাসমান মানুষের জন্য একটা উদ্যোগ নিই। এই জিনিসগুলো নিয়ে আমি চিন্তা করি, ভাবি। আমি যেহেতু বিএনপি করি, বিএনপি লালন করি, ধানের শীষ লালন করি, এটা নিয়ে আমাকে ভাবতে হয়। ধরেন একজন বিজ্ঞানী তার বিষয় নিয়ে এসে ভাবে, আমি আমার দলকে নিয়ে আমি অনেক চিন্তা করি, অনেক ভাবি, অনেক প্ল্যান মাথায় আসে। এর মধ্যে বেশি যেটা ভালো লাগে ওইটাই আসলে কাজ করি, চেষ্টা করি। আমার সবচেয়ে বড় অনুভূতি হলো এখানে আমি ধানের শীষের জন্য কাজ করতে পারতেছি, নিজের শ্রম দিতে পারতেছি, নিজের মেধা ব্যবহার করতে পারতেছি, সেজন্য আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে।